আমাদের কাছে প্রশ্ন আসে, মুখে বয়সের ছাপ, বটক্স, ফিলার না সার্জারি, কোনটা প্রয়োজন? বয়সের কারণে অনেক সময় আমাদের স্কিন ল্যাক্স হয়ে বিভিন্ন বয়সের ছাপটা বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু কারণে এই ফেসিয়াল রিজুভেনেশন করি। তো এটা দুইটা পার্ট আছে। একটা হচ্ছে নন ইনভেসিভ পার্ট, ফেসিয়াল রিজুভেনেশন। আমরা সেক্ষেত্রে বটক্স, ফিলার এগুলো আমরা ইউজ করি। আর একটা আছে সার্জিক্যাল পার্ট। তো আমরা কোন কোন ক্ষেত্রে বটক্স করে থাকি, ফিলার দিয়ে থাকি, এগুলো আমরা নির্ধারণ করি পেশেন্টকে দেখার পরে। যেমন যদি আপনি চিন্তা করেন যে আপনার কপালে ভাঁজ পড়েছে, রিঙ্কেলস আছে, সেক্ষেত্রে আমরা বটক্সটাকে প্রেফার করি। অনেক সময় দেখা যাচ্ছে যে চোখের নিচে হলোনেস বা কোনো জায়গায় হলোনেস আছে, সেক্ষেত্রে আমরা ফিলার ইউজ করি। অনেক সময় চোখের পাশে আপনার কুচকি থাকে বা সেই ক্ষেত্রে আমরা বটক্সটা প্রেফার করি। অনেক সময় জল যদি একটু প্রমিনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা বটক্স ইউজ করে থাকি। ফিলার আমরা ইউজ করি যে সমস্ত ক্ষেত্রে হলোনেস আছে সেগুলো। আর সার্জারি অনেক সময় দেখা যাচ্ছে যে ফেস লিফট সার্জারি আমরা করে থাকি। যদি চামড়া টান টান করতে চায়, অনেক সময় গলার চামড়াও অনেক সময় ভাঁজ দেখা যায়, সেক্ষেত্রে আমরা নেক লিফট সার্জারি করি। তো এটা ডিসাইড করবে ডক্টর যে ও আপনার কি ধরনের সমস্যা, আপনার ডিজায়ার কি, এবং আপনি কোন ধরনের প্রসিডিওর চাচ্ছেন, ইনভেসিভ না নন ইনভেসিভ, সেটা নির্ভর করবে। ডাক্তার যখন আপনার সাথে কনসাল্ট করবে, আপনার অবস্থা বুঝে, আপনার ডিজায়ার বুঝে সেই প্রসিডিওরটা উনি সাজেস্ট করবেন।